দুপুরবেলার দিকটায় পুরো আকাশটা মেঘে ছেয়েছিল। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি নেমে এলো। আমি ভাবছিলাম কখন ছাদ বাগানে যাব, কারণ অনেক দিন হয়ে গেল চন্দ্রমল্লিকার চারাগুলো আমি তৈরি করে রেখেছি, কিন্তু সেগুলো আর ছাদে কোনো পটের মধ্যে বসানো হচ্ছে না। এগুলো এবার যদি না বসানো হয় নষ্টই হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি থেমে গেল। আমি চলে আসলাম তাড়াতাড়ি করে ছাদ বাগানে। আর দেখো এখানে চন্দ্রমল্লিকার চারাগুলো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বাড়িতে যে এত সুন্দর চন্দ্রমল্লিকার চারা তৈরি হয় সেটা আমার আগে জানা ছিল না। আমি মোটামুটি পরীক্ষামূলকভাবেই চন্দ্রমল্লিকার কিছু ডাল কেটে এই টবের মধ্যে বসিয়ে রেখেছিলাম। এর থেকে যে এত সুন্দরভাবে চারা বেরোবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। যাই হোক, এখানে অনেকগুলো চন্দ্রমল্লিকার চারা আছে। আজকে আমার কাছে দুটো টব আছে রেডি করা, তার জন্য আজকে দুটো চারা তুলে নিলাম। এই দুটো টবের মধ্যে আমি চারা দুটো বসিয়ে দেব। বাকি চারাগুলো কিছুদিন বাদে আমি অন্য টব রেডি করে তারপর বসাবো। চন্দ্রমল্লিকার এই পুরো চারা তৈরি করার প্রসেসটা আমার কাছে খুবই আনন্দদায়ক। যেদিন আমি ডালগুলো কেটে মাটিতে বসাচ্ছিলাম ভাবছিলাম এগুলো থেকে চারা তৈরি হবে কি না, মরে যাবে কি না, কিন্তু শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েই গেলাম। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।